আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে বুকে তৈরি হওয়া নিম্নচাপের ফলে আগামী 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আজ 8ই এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 9 এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের বেশ কটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। এর কারণ হলো বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছে নিম্নচাপ, যার অগ্রভাগের মেঘগুলো দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করতেছে, এর ফলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে বিকেলের দিকে ঢাকা বিভাগে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই মতো কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তবে আজ রাতেও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর যে লঘুচাপ বা যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপটি আগামীকাল বা আগামী পরশু দিন বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ এই অঞ্চল দিয়ে উপকূল পাড়ি দিতে পারে। এর ফলে মহেশখালী, টেকনাফ, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, তারপর রয়েছে রাজস্থলীর খানচি, তারপর রয়েছে সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, সন্দ্বীপ, হাতিয়া, ফেনী, মানিকছড়ি, রংধনু, খাগড়াছড়ি এই অঞ্চলের বেশ কটি জেলাতে আগামী 10 ও 11 এপ্রিল এই অঞ্চলের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়ার বয়ে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে। এই পর্যায়ে জানিয়ে দেব যে আগামীকাল অর্থাৎ আজ রাতে কীরকম আবহাওয়া থাকবে এবং আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো আজ রাতে দেশের দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর, তারপর শিবালয়, নাগপুর, বাণীস্থলী, টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মহাদেবপুর, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, তারপর পটিয়া, সিংড়া, নন্দীগ্রাম, কুষ্টিয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। আর এদিকে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর রয়েছে গাইবান্ধা, তারপর রয়েছে দিনাজপুর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ আজ রাতের মধ্যে। আর ময়মনসিংহ এবং সিলেট বিভাগ আজ রাতে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে। তবে রাতের দিকে কোথাও তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ রাতে বিশেষ করে কাপাসিয়া, তারপর ড্যামরা, বাণীস্থলী, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিবগঞ্জ, কুমিল্লা, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, তারপর রয়েছে ঢাকা, দোহার এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টার মধ্যে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। সরাসরি ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, তারপর কুষ্টিয়া, তারপর পিরোজপুর, তারপর বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না ভোর 6টার দিকে। একই সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের সবকটি জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে সকাল 6টার দিকে। আর দক্ষিণবঙ্গের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে ভোর 6টার দিকে। এরপর আমরা
আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, অর্থাৎ একটি অস্বস্তিকর ভ্যাপসা গরম পরিস্থিতি বিরাজমান করতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে। আর দক্ষিণবঙ্গ কিন্তু একটি অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে, যে কারণ হলো বঙ্গোপসাগরে যে সৃষ্টি হচ্ছে লঘুচাপ বা নিম্নচাপ, সেই কারণে কিন্তু এই ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এরপর আমরা বিকেল 3টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। এর ফলে নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, বাণীস্থলী, কালীহাটি, টাঙ্গাইল এই অঞ্চলে দুই এক স্থানে বিকেলের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর বিকেল 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, একই সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 9 এপ্রিল বুধবার রাত 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদ এবং বিহারের উপর একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা পরবর্তী সিউড়ি, দুর্গাপুর, নালিহাটি, কাটোয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে রাত 1টা বা 2টার দিকে। তবে এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু বেশি একটা শক্তিশালী হবে না। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে রাত 2টার দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব ধীর গতিতে বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে 10 এপ্রিল। তো আমরা দেখতে পাচ্ছি যে মূল যে খেলা শুরু হবে সেটা কিন্তু আগামী 10 এপ্রিল দুপুর 12টা থেকে একেবারে শনিবার দুপুর 12টার মধ্যে টানা 48 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এই শক্তিশালী নিম্নচাপ। তো আমরা দেখতে পাচ্ছি যে বিকেল বা রাতের দিকে এই নিম্নচাপের প্রভাব কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম, তারপর রয়েছে এখানে রয়েছে টেকনাফ, কুতুবদিয়া, তারপর রয়েছে মহেশখালী, খানচি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে। আর এই বৃষ্টিপাত কিন্তু টানা বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ মুষলধারে কোথাও কোথাও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা 10 এপ্রিল দুপুর 2টার দিকে খড়গপুর, কলকাতা, জামশেদপুর, তারপর ধানবাদ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর 10 এপ্রিল সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, তারপর হচ্ছে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পীরগঞ্জ, চিলমারি এই অঞ্চলগুলোতে আগামী 10 এপ্রিল সন্ধ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা রাত 1টার দিকে চলে আসার পথে দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি কিন্তু তার গতি নিয়ে এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে উপকূলে অগ্রসর হচ্ছে। এর ফলে ভোর 5টা অর্থাৎ শুক্রবার ভোর 5টার দিকে খেপুপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে মীর হাজীগঞ্জ, তারপর ভোলা, চরপেশন, সন্দ্বীপ, হাতিয়া, আর একই সঙ্গে হাটহাজারী, ফটিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, মহেশখালী, তারপর সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী শুক্রবার সকাল 6টা থেকে বিকেল 5টার মধ্যে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাতের কারণে যারা লবণ চাষিরা রয়েছেন এবং যারা শুটকি বা রোদে শুকানো যে জিনিসগুলো রয়েছে সেগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে যারা চট্টগ্রাম বিভাগে বসবাসরত রয়েছেন তাদের জন্য। আর যারা একটানা বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগে কিছুটা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ থাকবে। এরপর আমরা আগামী 5 দিনে যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমরা আগামী 5 দিনে যে পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 5 দিনে মূলত রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, তারপর রয়েছে লালমনিরহাট, জলঢাকা, চিলমারি, তারপর রয়েছে কুড়িগ্রাম, পীরগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে প্রায় 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগেও প্রায় 15 থেকে 22 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলেও প্রায় 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর চট্টগ্রাম বিভাগের দক্ষিণে চট্টগ্রাম অর্থাৎ মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া,
কানিয়া, তারপর রাজস্থলী, খাঞ্চি এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় 20 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী 5 দিনে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর চট্টগ্রাম বিভাগও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরপর পরবর্তী 10 দিনে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর এবং সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনে। মূলত 200 মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নদ নদীর পানি কিন্তু আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে। আর যাদের যে ফসল যে ভাটা চলছে সেটা কিন্তু অনেকটাই দূরও হতে পারে। এরপর আমরা জানিয়ে দেবো যে আগামী দিনে কীরকম একটি আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমরা ইউরোপিয়ান যে চরম পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল তাপমাত্রা যে অনেকটাই কিছুটা গুমোট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে ঢাকা, রাজশাহী, তারপর ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে। এরপর 10 তারিখ থেকে এই আবহাওয়া পরিস্থিতি অনেকটা উন্নত হতে পারে এবং যে তাপমাত্রা রয়েছে সেটা অনেকটা হ্রাস পেতে পারে। আগামী 10 এবং 11 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর ফলে তাপমাত্রা অনেকটা কমবে, একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।